মুস্কান বেগম। বলো। তোমাকে একটা কথা বলতে আমার ভীষণ ইচ্ছা হচ্ছে। একটা কি? তুমি 10টা বলো, আমি তো তোমার বউ। কখনো জানো তুমি আমার এই হাত ছেড়ে দিও না, হ্যাঁ সোনা? কি করে ভাবলে তুমি তোমার হাত ছেড়ে দেবো আমি? আসলে আমি যেটা বলতে চাইছি তুমি হয়তো সেটা বুঝতে পারোনি। কি বলতে চাইছো তুমি বলো। তুমি একটা বিয়েওয়ালা মেয়ে আর আমি বিয়েওয়ালা ছেলে। তা কি হয়েছে কিটা? কারণ এই বয়সে আমি অনেক কিছুই দেখলাম। কি দেখলে তুমি? বিয়েওয়ালা ছেলে বা বিয়েওয়ালা মেয়ের ভালোবাসা টিকে থাকে না। ওইসব ফালতু কথা, ওইসব কথাই আমি বিশ্বাস করি না। বিশ্বাস না করাটাই ভালো। তার কারণে একটা জিনিস তুমি খুব ভালোভাবে জানো, তুমি আর আমি কোনোদিনও গ্রাম ঢুকতে পারবো না। আর তুমি তো খুব ভালোভাবে জানো তোমার যে ভাতা বিশাল 12টা ছেলে আমার মুন্ডু কেটে বাবলা গাছে ঝুলিয়ে রেখে দেবে। আর সেই মুন্ডু গাছের ডালে ঝুলবে, আর বাতাসে যখন দুলবে তখন বাবলা গাছের কাঁটা প্যাক করে চারিদিকে ঢুকবে। সেই কষ্ট যেন তুমি আমাকে দিও না শোনা। কি করে ভাবলে তুমি তোমাকে আমি এত বড় কঠিন সাজা দেবো? এমনি বললাম। এমনি তুমি বলোনি, কিছুটা একটা এর ভিতরে তোমার মনের ভিতরে কিন্তু ঢুকে যাবে, সেটা জানতে চাই, বলো। জানতে চাও না, কষ্ট হবে তোমার। আমি জানতে চাই, বলো তুমি। শুনতে চাও সত্যি করে তুমি? শুনতে চাই আমি। তাহলে শোনো, তোমার স্বামী এমএলএ হারামের পয়সা ইনকাম করতো। সরকার গরিব অসহায় দেখে অনেক ক্ষেত্রে টাকা দান করে, আর সেই সব টাকা এমএলএর হাত দিয়ে গরিব অসহায় লোকের কাছে পৌঁছায়। কিন্তু তোমার ভাতা তা করতো না, সে নিজেই আত্মসাৎ করে দিত টাকা। আর তোমার লেগে দামি দামি গয়না চুড়ি দামি দামি খাবার কিনে লিখিত, আর এসে ঘরে মকমলের বিছানায় তুমি শুয়ে থাকতে। সেই গরিব অসহায়দের পয়সায় তোমরা দুই স্বামী স্ত্রীতে আরামাইশ করেছো। কিন্তু আমি একটা গরিব ঘরে ছেলে, আমি কিন্তু তোমাকে সেই আরামাইশ দিতে পারবো না। তাই কিছুদিন থাকার পর তোমার ওইদিকে মন টানবে, তোমার স্বামীর দিকে, তোমার আরামাইশের দিকে, তখন তুমি জানো তুমি আমাকে ছেড়ে চলে যাও না। তাহলে কিন্তু মৃত্যু ছাড়া আমার কোনো পথ থাকবে না শোনা। এতই অবিশ্বাস করো তুমি আমাকে। এতই যখন অবিশ্বাস করো, তখন আন্টি কে বলেছিল বাড়ি থেকে আমি ওখানেই ভালো থাকতাম? কে বলেছিল তোমাকে আমাকে ভালোবাসতে? মন খারাপ করলে নাকি? এমনি বললাম তোমাকে, যা সত্যি তাই। বলার কি দরকার? আমি কি তোমাকে ভালোবাসি না? আমি কি চাই আমার জন্য তুমি কষ্ট পাও? কষ্ট কেউ কাউকে দিতে চায় না, ভুলের কারণে চলে আসে, তাই আগে থেকে সাবধান করে দিলাম। বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পেলাম না। বন্ধু 3 দিন রাতে লেখা চিঠি খান দিলাম, তাতে ফুলের নাম পাই না জবাব, এখন আমি সকাল হয়ে গেল। বন্ধু 3 দিন। কিরে ছোড়া, আধার কার্ডের জিরোস অফিসে তোকে দিয়ে আসতে বলছিলাম, যাসনি কেন? জিরোসটা কোনো করা হয়নি কাকা। কি ওইসব গাঁড় চালাকি এখানে চলবে না, বুঝলি তো? এমনিতেই 800 টাকার জায়গায় 500 টাকা ভাড়া দিয়ে রেখে দিচ্ছিস, তারপর আবার জিরোসটা দিয়ে আসিনি। কি মনে মতলব কি রে বানা তোর? মেয়েটাকে কি খামচি দিয়ে ছেড়ে দিয়ে পালাবার লাইন করছিস নাকি? দেখেছো বউ কথাবার্তা দেখো। না কাকা, আপনি ভুল বুঝেন না, ও আমার স্বামী, ও আমাকে কেন ছেড়ে দিয়ে পালাবে? দেখি তো মনে হচ্ছে ফিলারে আসামি। শুনো কাকা, মাস হয়ে যাবে ভাড়া লেবার মালিক, তুমি ভাড়া নিয়ে নেবা। কে ফিলারে আসামি আর কে কি না, ওইসব উল্টো পাল্টা কথা বলবেন না, বুঝতে পেরেছেন তো? চুপে বালুম কুচি, দেখো ডানা ধরে বাইকে দেবো ঘর থেকে। বিয়ালা মেয়েকে বিয়ে মারিস, আবার কেলামো মারাইছি। বুকাচুদা আমার কাছে সব খবর এসবে। বুকাচুদা ওটা তো অন্যজনের বউবে, তুই তো পালিয়েছিস বে। ও অন্যজনের বউ যখন ছিল তখন ছিল, এখন আমার বউ। আর তুমি ভাড়া লেবার মালিক, ভাড়া নিয়ে নেবা ঘরে, ঠিক আছে? খবরদার উল্টো পাল্টা কথা বলবে না। আরে ডগ কপালি চুদা, ভাড়া দিয়ে ফাটিয়ে দিচ্ছি। ও বুকাচুদা শোন, সন্ধ্যে 6:30 বাজবে, আধার কার্ডের জিরোস আর হাফ ফটো অফিসে দিয়ে আসবি, ঠিক আছে? আর যে 200 টাকাটা বাকি আছে সেটাও দিয়ে আসবি। আর নাইলে ঘরে তালা পড়ে যাবে, শেষবারের মতো বলতে গেলাম। কুত থেকে যদি বাড়া ছোড়ারা আসে ভেবে পাই না আমি। তুমি আধার কার্ডের জিরোসটা দাওনি? বাজার যখন করতে যাই তখন জিরোসের দোকান বন্ধ ছিল, তাহলে কি করে দেবো বলো? আর ওই সালে জিরোসের জন্য যে এত হামলা কামড়ি করবে তা আমি বুঝতে পারিনি। তুমি এক কাজ করো, এখনই যাও, জিরোসটা করে আনো, দেখো দিয়ে এসো, যাও। এক্ষুনি যাবো? এখনই যাও, পরে আবার না দেওয়া হলে তুমি আবার চিল্লাবে। তুমি যাও, এখনই যাও। বেশ ঠিক আছে। জিরোসটা করে দিয়ে আসিনি, জিরোসটা দিয়ে এত কথা শুনতে হয় না। আরে মা, 3 দিন হয়ে গেল, তুই জমা এখনো পর্যন্ত বাড়ি এলো না, সে কোথায় গেল রে মা? সেটা তো আমিও চিন্তা করছি, সে ছোড়া আবার কোথায় গেল? মা মঞ্জি ভাই আমার পানি দেয়নি তো, মাইন্ড নিয়ে হাঁটি সে আবার পালিয়ে গেল না তোমার বাড়ি থেকে? আমি কি করে জানবো মা সে কোথায় গেল না গেল? মা কি রে আম্মা নিনি মাইন্ড নাই কে আমি আইসক্রিম কিনে নেবে মা? বে মুগা দিন আইসক্রিমের জন্য চিন্তা করতে কেন? ভাঙা তোরা যে আইসক্রিম কিনবো, তুই আমার না থাকলে আইসক্রিম পাবো বে? চুপ কথা করে আইসক্রিম মারতে চুপ। এইগুলো আমি আর সহ্য করতে পারছি না মা, সে কথা করে তো খেতে বইতে দিচ্ছি না, আবার বাড়িতেও আসছি না, কি করব এখন বল মা? তুই শ্বশুর মামিকে বাড়ি আসুক, দাঁড়া, সে মামিকে বলছি যে সে কি বলতে হয়, আমি মামিকে পেটে ধরেছে, মানুষের একটা কথা শুনে না, সে শুনে বাচ্চা। ঠিক বলতে দাদি, আমার আম্মাটা না বিকাল বৈদ্য, থালা হারামি কাছে লোকের মেয়ে থেকে লাইন মেরে বেড়ায়, মাইক থেকে লাইন মারে না। বে থালা হারামি, তোর মাকে তো বিয়ে করেছে তোর আমার, আমার লাইন কেন মারবি বে? বুকান চিনে শালা মুন্ডি না আমি শালা। মামি কো জাগরা, তুই চুপ দে। বুকান চিনে দাঁড়িয়ে কথা বলবি না বে থালা হারামি। বকছিস কেন? তো মার খাবি না রে? আমি তো ঠিক কথাই বলছি। তুই ঠিক কথা বলতে বলছিস নাকি? চুপ থাক, মারবি না লোকে আবার। ভাতার খাতা কুকুর বেটা মামি গোটা যেরকম হইলো, তার ছাগলও সেরকম হইলো মা। সব আমার এই কপালের দোষ মা, বুঝলি? নাইলে কি ভাতারের কাছে ভালোবাসা পায় না বল? কত ছুরি দেখ মা, ভাতারে কি নাং করছি, তাও তাদের ভাতারা তাকে ভালোবাসছি। আর আমার এমনি পুরো ভাগ্য, আমি নাংও করি না ঢেমনিও করি না, তাও আমার ভাতার আমাকে ভালোবাসে না। তুই ঢেমনির চলার দোষ ছিল যে মেয়ে ভাতারকে পাগল করে খুঁটে ভেঙে রাখতে পারে না, সে আবার সংসার করবে কি করে ভাতারের সাথে? বলে আমার ভাতা তো বুড়ো হাবড়া ভাতার লো, আমি এমন পাগল করে দিচ্ছি আমাকে যেন থাকতে পারে না লো। আবার দেখ আমি নাংও করছি, তা আমার ভাতা ধরতে পারছি না লো। আর তুই কাজ করছিস, ভাতারটাকে পাগল করে রাখতে পারছিস না। মা ও পাগল হইলে তো আমি পাগল করবো বল? ও কাদা কুকুর বেটা মা, আমাকে গাড়িতে চাপা, লরিতে চাপা, বাসে চাপা, ও যে পাগলই হইতে চাই না আমাকে দেখি, আমি কি করবো বল? বলেন কি? তোকে কি সবই শিখাইতে হবে নাকি? তোর কি সাধারণ জ্ঞান বুদ্ধি নাই নাকি? আমার ছেলে পেলের সামনে সব কথা খুলে বলবি না লো? পাটি তুই লিগার কত জ্বালা যন্ত্রণা সহ্য করবি না? একটা মেয়ে হয়ে ছেলেকে
পাগল করতে পারিস না তুই? হলে এমন এমন মেয়ে আছে দেখা কালো ইল কুটিল, দুধ নাই কু ঝুলি গেছে দুধ, মুখ গ্যাস করলো পাতা পাতা, দুধ গুড় দেখা সব চিপসি লেগে গেছিল, তবু সেই সব ছুরিটা দেখা ভাতাকে সায়া তলায় ঘুরে রেখেছিল। আর তুই ওই থারা থারা দুধ লো আপেলের মতো চেহারা, তুই পারছিস না ভাতাকে পাগল করে রাখতে, তুই কি বলবো বল আমি আর? তুই যে এরকম কথা বলছিস আমার ভাতা কথা কুকুর বেটা কাটা কুকুর বেটা মা, আমি যদি আমার পাকালে যদি পাগল না হয় তাহলে আমি কি করব? কেমন মারছিস তুই আবার? হলে তুই পাগল করতে পারিস না তাই বল, পাগল হবে না? পুরুষ মানুষ আমার মেয়ের কাছে পাগল হবে না লাইলো, তোমাকে শিখাচ্ছিস নাকি? সে যদি পাগল না হয় তা কি করে হবে না পাগল? কি আর বলবো বল তোকে, বিকেলে শুলে আর সব কথা বলতে পারি না, বলতে কি বা বাকি রেখেছিস বল? হলে কেলা তুই শুন, জমায় থাকা কুকুর বেটা যখন তোর কাছে শুবে তখন বিলাসটা খুলে তোরে আপেলটা মুখে ভরে দিবিলো, তুই চুচা করাবিলো, পাগল হবে না? আপনি পাগল হয়ে যাবেন দেখবি। মা ঠিকই মন কেন হনি মুখে হইতে মারবে টুট না মুখে তুই কি ভাই তুই কথা বলতে কেন সারা আমি মা চলে যাবে খালা হারানি তুই আমার পাগল কিনে দিবে সেটা নিতে বলতে পাগল করার জন্য আমার মাটি দিতে বলতে এই মানে ছোড়া চুপ করে বস, আমি সাত তলায় ঘুরে ঘুরে মুড়ি খেয়ে দেবো তোকে। প্রমাণ করতে গেলে তুই না মন আমি তো তাই বলছি তোকে বলতে বললাম না ফাটা ঘুরে বেটা চুপ করে বসতে বললাম বুঝবি। এই ছুরি শোন, ভাত কাটা গিয়ে রান্না কর ঠিক আছে? তোর শ্বশুর ফাটা ঘুরে বেটা মা আমি বাড়ি আসুক তারপরে এর ব্যবস্থা আমি করছি, যা তুই যা। ছুরিদের জ্ঞান বুদ্ধি বলতে কিচ্ছু না, এত বড় বড় মেয়ে হয়ে গেল এখন ভাতারকে পাগল করা শিখলো না, ছি 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 ছি। কি ব্যাপার বৌমা, মন মেজাজ খারাপ করে বসে আছো? কি আর করবো পুরা ভাইগো, আপনার ছেলের জন্য মন মেজাজ খারাপ করে বসে আছি। কেন বৌমা, আমার ছেলের জন্য মন মেজাজ খারাপ করে বসে আছো কেন? কেন আপনি জানেন না? কি কি হয়েছে কি? আপনার ছেলে 3 দিন বাড়ি ঢুকেনি কো। কি বলছো বৌমা এসব তুমি? যা বলছি ঠিকই বলছি, আপনার ছেলে 3-4 দিন থেকে বাড়ি আসেনি কো। 3-4 দিন বাড়ি আসেনি, তার মানে কোথা গেল? আপনার ছেলেকে আমি কিছু বলতে গেলেই তো আপনার ছেলে তেলে বেগুনে জ্বলে ওঠে। এই 2-3 মাস থেকে আপনার ছেলে তারাং বারাং করছিল, আর এই তারাং বারাং করতে করতে চরম করে যে কোথায় গায়েব হয়ে গেল সেটাই ভেবে দেখছিলাম আমি। শালা খানকির ছেলে সুইরের বাচ্চা এক এক সময় এত টেনশন দেয় না আমাকে, আমার মাথাটা যন্ত্রণা করে উঠে। কোথা গেছে কি না গেছে কাউকে কিছু বলে যায়নি সে? না গো, কাউকে কিছু বলে যায়নি কো। উফ, এখানে কি সহ্য করা যায় রে? আমলো মা মন দিল মেয়ে ফেলে আবার পানি যায়নি তো তাই মন দিল মেয়েলি পালিয়ে গেছে। মা তো এরকম নাই মন যে মেয়ে ফেলে পালাইনি তো তাই মন তুই কি করে শুনলি বে? কাম ঘরে মিলে কথা মানামানি করছিল আমার তো আমি ঠক শুনলাম। কার সাথে কিসের কথা বলা করছিল? ওই তো আমার ভামির সাথে কথা মানামানি করছিলাম, ভামি কান ছিল ভাই নেই সেজন্য মাকে বলছে যে তোর জামাই এই কদিন থেকে বাড়ি আসছে না তাই বলছিল। ই শালা খানকির ছেলে সুইরের বাচ্চা, শালা এমন বৈধমা আমি তোকে জন্ম দিলাম, শালা জীবনটা কয়লা করে দিল রে আমার। রাত্রেবেলা দেখবো আব্বা তোমার জীবনটা হেলি করে পল্টি করে দেবে। কি করে দেবে বললে? হেলি করে পল্টি করে দেবে তাই বললাম। পালা ভাই শালা খানকির ছেলে এখান থেকে। উফ, শালা মনে হচ্ছে আমি নিজের মাথা নিজে ফাটিয়ে দিই রে। ছি 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 ছি, আমি আর কথা সহ্য করব না, ছি। কই গো বৌদি, কি হলো? তোমাকে এমএলএ সাহেব ডাকছে। আরে বড়া আমারই তো বলবে কিসের জন্য ডাকছে? সেটা ওখানে গেলেই জানতে পারবে। রূপা রূপা আমাকে চিনতে পারছো না? আমি বুতল, আমি তোমার স্বামী। তুমি এখানে? রূপা রূপা শোনো বউ আমার, কেন তুমি আমাকে ছেড়ে চলে গেছো? এই জান আমার তোমাকে আমি 1 বছর থেকে খুঁজে খুঁজে বেড়াইছি, কোনোদিন আমি রাতে ঘুমাইনি। আমার সোনার বউ আমার, আমাকে তুমি কেন ছেড়ে চলে এলে? কেন ছেড়ে চলে এলে জানো কত রাত তোমার লেগে ঘুমাইনি বউ, তোমাকে পথে পথে ঘুরতে ঘুরতে আমি পথের ভিখারি হয়ে গেছি। চুপ করে, তুমি চুপ করে, আর কান্না করো না, তোমার কানে তো আমার অন্তর ফেটে যাচ্ছে, তুমি কান্না করো না। ও বউ কেন ছেড়ে ভালো এলাম বউ আমার? উবে বাল মুকুচুদা, খ্যাপামা করছি লাইবে বুকাচুদা, কে ববে তোর ওটা? চুপ সারা জানা না ফানা গান মারছে, এটা আমার বউ, একে খুঁজ জানি আর কপালি চুদা। তাই নাকি? সত্যি করে তুলবো? হ্যাঁ বে চলো পালিয়ে চলো আমার সাথে। আমি একজনকে বিয়ে করেছি। যে শালাকে তুমি বিয়ে করেছো না তাকে এমএলএ সাহেব কচু কাটা করবে, তুমি চলো আমার সাথে তাড়াতাড়ি। ঠিক আছে চলো। চলো চলো কি রে বাড়া, সত্যি করে পালাবি নাকি? তুমি চলো তো বড় গান মারি, জামারি বউ বইটা কেমন মারছি, চলো তুমি হাঁটো।